আজ উরুকা। মকর সংক্রান্তির আগের দিন অসমের বিভিন্ন জায়গায় বাজারগুলিতে উপচে পড়ে ভিড়। মেরামেরের অস্থায়ী ঘর তৈরি করা হয়েছে, যা ভেলা ঘর নামেও পরিচিত। পৌষ সংক্রান্তির আগের রাতে খড় দিয়ে তৈরি মেরামেরির ঘর বা ভেলা ঘরটির মাঝে ছোট বড়রা মিলেমিশে সাধ্য অনুযায়ী খাওয়া দাওয়া করবে। অর্থাৎ আজ বাজারগুলিতে উপচে পড়েছে ভিড়। বিভিন্ন জায়গায় মাছের বাজার থেকে শুরু করে বিভিন্ন বাজারে একাধিক ক্রেতারা ভিড় জমিয়েছেন। দাম আকাশ ছোঁয়া হলেও তাদের পরম্পরা যেহেতু রয়েছে, তাই কিনতেই হচ্ছে। গুয়াহাটির দিকে আমরা নজর রেখেছিলাম, এবার একটু তিনসুকিয়ার দিকে নজর রাখবো। তিনসুকিয়া থেকে জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি অভিজিৎ। অভিজিৎ, ঠিক উরুকা উপলক্ষে কতটা উৎসব মুখর পরিবেশ, কতটা ভিড় সেখানে বাজারগুলোতে? হবে দেখো, অসমের সংস্কৃতির যদি একটি প্রধান উৎসব বলা যায় তাহলে হচ্ছে মাঘ বিহু। এবং মাঘ বিহু আজ থেকে শুরু, কেন কি আজ হচ্ছে উরুকা। আজ রাত্রিবেলা সকলে একসঙ্গে খাবে দাবে নাচবে এবং সারা রাত জাগবে। জাগার পর আগামীকাল সকালে যে মেজি মেজি জ্বালাবে। এবং আজ উরুকা উপলক্ষে আমরা যে তিনসুকিয়ার যে মাছ বাজার, সেই মাছ বাজারে আমরা যথেষ্ট ভিড় আমরা দেখতে পাচ্ছি। উপচে পড়ছে ভিড় এবং প্রচুর পরিমাণে এখানে রুই, কাতলা, চিতল এবং বোয়াল এবং তার উপরেও ইলিশ মাছের এখানে পরিপূর্ণ হয়ে আছে। এবং ইতিমধ্যে মাছ বাজারের যে ভিড়, সেই ভিড়ে বিভিন্ন গ্রাহকেরা তাদের সাধ্য অনুযায়ী মাছ কিনছে। সেই যে দৃশ্য, সেই যে সামগ্রিক দৃশ্য, সেই সামগ্রিক দৃশ্য আমরা তুলে ধরবো। যে মাছ বাজারে যে পরিমাণে ভিড় রয়েছে, প্রায় এক একটি মাছ 25 কেজি 30 কেজি ওজনের প্রায় যে কাতল মাছ এবং চিতল মাছ, সেই চিতল মাছ কাতল মাছ এখানে এসেছে। এবং প্রচুর পরিমাণে মাছ গ্রাহকরা এখানে উরুকা পালন করার জন্য, আজ মাঘ বিহুর প্রথম সেই উরুকা পালন করার জন্য গ্রাহকরা যথেষ্ট পরিমাণে গ্রাহকরা এখানে ভিড় করছে। সেই যে মাছের যে দৃশ্য, সেই মাছের দৃশ্য আমি দেখাবো। এক বড় বড় আকারের যে মাছ, সেই বড় বড় আকারের মাছ তিনসুকিয়ার বাজারে দেখতে পাওয়া যাচ্ছে। সকাল থেকেই প্রায় 6টা থেকেই বাজারের যে গ্রাহকের যে ভিড়, সেই গ্রাহকের ভিড় আমরা দেখতে পাচ্ছি যে কি পরিমাণে সকলেই মাছ কিনছে। এখানে যদি আমি একটা দৃশ্য দেখাতে চাই তাহলে যে মাছ, সেই মাছের যে কত বড় আকারের মাছ। এটু কি মাছ হয়? পেটিয়া মাছ। হ্যাঁ? পেটিয়া এইটো কেই কেজি হ'ব? এইটো আপোনাৰ 18 কিলো আছে। বৰ্তমান ইয়াৰ দাম কিমান কেজি? 600 600 টকা। হয়। আৰু হেৰি যদি বাহু মাছৰ কথা হয়, বাহু 500 টকা। চিতল চিতল আমাৰ লগত নাই, চিতল হ'ব 1200 টকা কিলো হ'ব। নিশ্চিতভাবে দেখো, মাছের যে দাম সে 600 টাকার থেকে শুরু করে এবং প্রায় 1200 টাকা অবধি যে মাছ, সে মাছ রয়েছে। তবে জেলা প্রশাসনের তরফ থেকে যে মাছের যে একটি দাম, সে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে যে প্রতিজন মাছ যে ব্যাপারীরা রয়েছে, যারা মাছ বিক্রেতারা রয়েছে, তাদের জন্য একটি মাছের দাম একটি নির্ধারণ করে দেওয়া হয়েছে যে মাছের যে দাম, সেই দামের উপর। এবং যদি এখানে যদি মাছের যদি বাজার যদি আমরা দেখতে পাই তাহলে আমরা দেখাবো যে বড় সাইজের শুধু মাছ নয়, ছোট ছোট মাছ, পাবদা মাছ, ট্যাংরা মাছ বা পুঁটি মাছ, এই ধরনের বিভিন্ন ধরনের মাছ সম্পূর্ণ বাজারে রয়েছে। এবং সকাল থেকেই এই মাছ কেনার জন্য আমরা গ্রাহকের আমরা ভিড় দেখছি। আমরা সরাসরি গ্রাহকের সঙ্গে কথা বলবো যে কি ধরনের কি মাছ তারা কিনেছে। কি মাছ কিনছেন? আরে হ্যাঁ, কি মাছ কিনছেন? ইয়ে চিতল চিতল কিনছেন? চিতল কোন মাছ আপনার পছন্দ বেশি? চিতলটাই বেশি পছন্দ, আড়ি মাছও পছন্দ। চিতল নিছি অল্প, আড়ি নিছি অল্প। আর দাম কেমন পেয়েছেন? দাম ঠিক আছে, রিজনেবল আছে, রিজনেবল দাম আছে। কত করে কিনেছেন? আজকে 15 টাকা করে। আর আজকে কি পরিকল্পনা কি? পরিকল্পনা আজকে ভালো মতন আজকে আমরা ভোজ খাবো। হ্যাঁ, মাছের আজকে একটা ভালো খাওয়ার একটা পরম্পরা আছে আমাদের এখানে। লোকাল মাছও পাওয়া যায়। এই আর আজকে মাছ নিয়ে আজকে এনজয় করবো। উরুকা আছে। আপনি আপনি কি মাছ কিনেছেন? আমার দোকানে তো উনি দোকানে। কেমন দাম, কেমন যাচ্ছে মাছ? দাম ঠিক আছে। দাম ঠিক আছে। কি কি মাছ কিনেছেন আজকে? চিতল আছে, আড়ি আছে, রৌ, কাতল, ইলিশ। আর ইলিশের দাম কেমন? ইলিশ তোমার 1400 টাকা, 1400 টাকা ইলিশ না? ছোটটা। ছোট ইলিশ। আর যদি সর্ববৃহৎ মাছ ধরা যায়, কত কেজি ওজনের মাছ ছিল? মাছ তো আমার চিতলে বড় ছিল, বড় 10.5 কিলো। আর নিশ্চিতভাবে দেখো, মাছ বাজারের যে ভিড়, সেই ভিড় তো আমরা দেখতে পাচ্ছি। এর উপরে যদি আমরা ইলিশ মাছের কথা বলি, তো এখানে আমরা ইলিশ মাছ দেখতে পাচ্ছি। ইলিশ মাছ যে ছোট সাইজের যে ইলিশ মাছ, কেন কি বহু দূর থেকে আসতে হয় এই ইলিশ মাছকে। কত করে ইলিশ মাছের দাম? 1400 টাকা। 1400 টাকা। আর কি কি মাছ আছে? ইলিশ আছে, পাবদা আছে, রৌ আছে, কাতল আছে, শীতল, আইর, এগুলোই আছে। আর কি গ্রাহকের কেমন, গ্রাহকের চাহিদা কেমন? গাছ চাহিদা তো কখন কম পরে হইব অল্প দেরি। কম এখন কমে যাচ্ছে, গ্রাহক কম। কম।
আর মানে পরবর্তী পর্যায়ে মানে হইতে পারে। এখন অন্য দিনের তুলনায় আজকে তো আপনাদের যেটা মাছের যে যে মাছ আপনারা আনেন অনেক বেশি আনেন, হ্যাঁ মানে অন্য যে হ্যাঁ আজ তো অল্প বেশি। বেশি আনেন। প্রায় বিক্রি গ্রাহক কত অবধি থাকে বাজারে? গ্রাহক আপনার একটা পর্যন্ত থাকবে। নিশ্চিতভাবে দেখো যে গ্রাহকের যে বলছে যে সকাল থেকে যে গ্রাহকের ভিড় এবং এইভাবে দুপুর অবধি এইভাবে গ্রাহক থাকবে এখানে, এবং যে মাছের যে কেনাকাটা সেই কেনাকাটা এইভাবেই চলবে। যদি চিতল মাছের কথা বলি তো চিতল মাছ আমরা দেখতে পাচ্ছি এখানে যে এক বড় আকারের চিতল মাছ এখানে যারা মাছ বিক্রেতারা তারা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, প্রতিটি মাছকে তারা সাজিয়ে রেখেছে, কেন কি গ্রাহক আসছে, যত সময় পেরোবে ততই গ্রাহকের সংখ্যা যে সেই গ্রাহকের সংখ্যা ততই পরিমাণে তত বৃদ্ধি পাবে। আমাদের সঙ্গে রয়েছে আরেকজন, কি মাছ কিনছেন আজকে? এই তো কি মাছ? ইলিশ ইলিশ কিমান কে লৈছে? এতিয়ালৈ হোৱাই নাই, চাওঁ কিমানকে দিয়ে। আৰু আপোনাৰ কোনটো মাছ পছন্দ? মাছটো গোটেইখিনিয়ে খাওঁ, তথাপি ইলিশটো আজি প্ৰেফাৰ কৰোঁ। আজকের কি পরিকল্পনা কি? আমি তো বিক্রি করতেছি, চলতেছে। আপনি দোকানে কি মাছ বাজারে আজকে বেশি চাহিদা? এমনি রুই কাতল এগুলি চিতল এসবই চলতেছে আর কি, এসবই চলতেছে। ভিড় মোটামুটি কত অবধি থাকে? ভিড় তো এখন তো নাই কইতে গেলে, যদি বিকালে হয় যেটা হইতে পারে আর কি। এখন মাত্র 9টা বাজছে, এখন ভিড় নাই, হ্যাঁ। আর মানুষও একদম কমই আছে। আপনি দেখতে আছেন বাজার ফাঁকা। এখন যদি মাছের যদি দামের কথা বলা যায় তাহলে কেমন দাম রয়েছে অন্য দিনের তুলনায়? ওর তুলনায় দাম বেশি হয় নাই, দাম ঠিকই আছে। মানে বড় মাছে একটু রেট 19-20 তো হয়ই, যেমন 10 কিলো 12 কিলো ওজনের মাছ। আর 2 কিলো 2.5 কিলো যেগুলি একই রেট চলছে আর কি, যেটা মানে ডেলি চলে ওইটাই চলতেছে আর কি। বিশেষ করে মাঘ বিহুর সময় ছোট মাছের চাহিদা বেশি না বড় মাছের চাহিদা? বড় মাছের চাহিদা বেশি, বড় মাছের চাহিদা বেশি। ছোট মাছের চাহিদা কম, বড় মাছের চাহিদাটা বেশি। নিশ্চিতভাবে দেখো যে বেশ। বিহুর উরুকা যদি বলা যায় তাহলে বলা হয় যে মাছের বাজারে যে গ্রাহকের যে চাহিদা সেই হুম চাহিদা অবভিয়াসলি যে ছোট মাছ থেকে বড় মাছের চাহিদা বেশি, এবং আজকের দিনে এই মাছ এখান থেকে মাছ বাজার থেকে বিভিন্ন জনেরা কিনে নিয়ে যাবে, রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে, নাচ গান হবে এবং সারা রাত জাগবে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায়, হুম। এবং কাল সকালবেলা ভোরবেলা অগ্নি দেবতাকে পুজো করা হবে, নেজি জ্বালানো হবে। এই হচ্ছে মাঘ বিহুর যে পরম্পরা। এরপর সকলে একত্রিত ভাবে যে পিঠে রয়েছে সে পিঠে, নাড়ু, গুড় ইত্যাদি একেলগে সকলে একত্রিত ভাবে সকলে খাওয়া দাওয়া করবে। ঈশা, বেশ, অসংখ্য ধন্যবাদ অভিজিৎ, জুড়ে গিয়েছিল আমাদের সঙ্গে এবং খুব সুন্দর ছবি উঠে এলো তিনশোকিয়া থেকে, যেখানে মাছ বাজারে ইতিমধ্যেই ভিড় দেখা যাচ্ছে। ইলিশ, কাতল, সেই সঙ্গে রুই, চিতল ইত্যাদি মাছের চাহিদা কিন্তু আজ তুঙ্গে।